হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটা শপিং ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে তালহার শপিং ব্লগ। কারণ তালহা ঈদে কী কিনলো সেই শপিং ব্লগটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ তালহা হচ্ছে শপিংয়ের জন্য 2 জায়গা থেকে গিফট পেয়েছে। ওর নানা ওকে দিয়েছে, আর হচ্ছে ওর খালামণি ওকে দিয়েছে। তো মূলত বের হয়েছিলাম যে ওদের যে টাকাটা পাঠিয়েছে সেটা থেকে ওকে কিছু কিনে দেওয়ার জন্য। তারপরে বাবা বললো যে না, তাহলে সেও দিবে, তো একসঙ্গে আমি ওকে ওই শপিংটা করে দিই। কারণ যেহেতু ও বাচ্চা মানুষ আর ঘুরে ঘুরে কিনে দিতেও সময় লাগে। তো কোথা থেকে নিয়েছি আমি সেগুলো ডিটেলস বলবো না, শুধু শ্যুটটা আমি শেয়ার করব। তো শার্ট প্যান্ট নিয়েছি যেখানে ভালো লেগেছে সেখান থেকে। আর তালহাকে ট্রায়াল দিয়ে দিয়ে দেখিয়ে নেওয়া হচ্ছিলো, কারণ ও অনেক বেশি খুশি ছিল যে ও ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছিল। তারপর আমরা চলে গেলাম হচ্ছে শুর ওখানে, যেখান থেকে ওর জুতা কিনবো। কারণ যেখান থেকে ওর জুতা কিনবো ওদের কালেকশনগুলো অনেক সুন্দর, থাই এক্সক্লুসিভ। এদের কালেকশন আমার খুবই ভালো লেগেছে। এখানে শুধু বাচ্চাদের না, বড়দের সবারই খুব সুন্দর সুন্দর কালেকশন শুজ ছিল। তো আমার হচ্ছে সময় ছিল না, জন্য আমি নিজের জন্য দেখতে পারিনি। তবে তালহার জন্য অনেক দেখে ওদের কাছে কেন যায় না, সব কিছুই ভালো লাগছিল। তালহাও খুব পছন্দ করেছে। তালহা শুধু ব্ল্যাক কালার পছন্দ করে, কিন্তু দুইটাই ব্ল্যাক নিবে। তারপর হচ্ছে না, ভাইয়াটা ওকে দেখাচ্ছিল যে না দেখো, তোমাকে একটা ব্ল্যাক দেওয়া হয়েছে, তুমি এই কালারটা নাও, ভালো লাগবে। তারপর হচ্ছে ওকে গোল্ডেন কালারটা নেওয়া হয়েছিল। ভাইয়াটা খুব সুন্দর করে ওকে বোঝাচ্ছিল যে দেখো, তুমি এটা নিও না, এটা নাও, দুটাই সেম সেম হলে কেমন লাগে। ও ভাইয়ের কথা শুনছে। কিছুক্ষণ পরে হচ্ছে ওর খুব খারাপ লাগতেছে। ও বলতেছিল যে বাবা আমার ক্ষুধা লাগছে। ও বারবারই ঘোরের ভিতরে বলছিল বাবা আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দাও। তো পরে আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি শুজটা কিনে নাও, তারপর হচ্ছে তোমাকে খেতে দিব। কারণ অনেক ধৈর্য সহকারে যমুনাতে ঘুরছে, কারণ ও দুপুরে খেয়েছিল, তারপরে আর খাওয়াটা আর হয়নি। তো ওর বাবাও ক্লান্ত হয়ে বসেছিল। আমি মূলত দেখছিলাম যে ওর কোনটা ভালো লাগে, ওর সাইজটা আমি একমাত্র বলতে পারবো। ওর বাবাকে জিজ্ঞাসা করলে বাবা বলতে পারবে না যে সাইজ, পায়ের সাইজটা কত বা ওর ড্রেসের সাইজটা কত। তো তারপর হচ্ছে আমরা চলে গেলাম ওখান থেকে খাওয়ার জন্য। ও বলছিল যে আমার খুবই ক্ষুধা লাগছে, আমাকে রাইস দাও। তারপর ওকে একটা রাইস মেনু দেওয়া হলো, রাইস খাচ্ছিল। আর এই দিন আমার সাথে একটা কাহিনী হয়েছিল যে আমি খেতে চেয়েছিলাম দোসা, কিন্তু তালহার আব্বু পছন্দ করে বলে তুমি আজকে লুচিটা খাও, আমার পছন্দের খাবার। তো ওটাই খেয়ে নিলাম। তো এটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো। আমি এখানে বলছিলাম যে তালহার জন্য কত কষ্ট করেছি, আজকে কত শপিং করেছি, অনেক খুশিও বলছিল আমার শপিং করতে ভালো লাগে। আমরা একটু মজা করছিলাম, আনন্দ করছিলাম, এটাই। ছেলেমেয়েরা খুশি থাকলে আমরা খুশি। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো ড্রেস কিনে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ তালহাকে কিনে দিতে পারছি এবং তালহাকে কিনে দেওয়া হয়েছে, এটাই আমার খুব ভালো লাগছিল।